কৌশলগত ভারসাম্য পুনর্নির্মিত হচ্ছে এবং সম্ভবত সেটা বাংলাদেশে। তুরস্কের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে। এই চুক্তির আওতায় ঢাকা পেতে যাচ্ছে তুরস্কের তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপার। পাশাপাশি সম্ভাবনা রয়েছে যৌথভাবে তুর্কি যুদ্ধ ড্রোন তৈরিরও। আপাতদৃষ্টিতে এটি কেবল অস্ত্র ক্রয়ের চুক্তি হলেও বাস্তবে এটি এই অঞ্চলের বৃহৎ শক্তিগুলোর মধ্যে দক্ষতার সঙ্গে নিজের পথ তৈরি করে নেওয়ার একটি ঘোষণা। তুরস্কের জন্য এটি ক্ষমতা প্রদর্শনের নতুন উদ্যোগও বটে। আর অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের জন্য এক নতুন ও অস্বস্তিকর কৌশলগত মাথাব্যথা। উন্নত তুর্কি অস্ত্রের জন্য ঢাকারই আগ্রহ কোনো কল্পনাপ্রসূত বিষয় না, বরং উপেক্ষা করা যায় না এমন বাস্তব হুমকির প্রত্যক্ষ জবাব। কয়েক বছর ধরে প্রতিবেশী মিয়ানমারে চলা নৃশংস গৃহযুদ্ধ আক্ষরিক অর্থেই সীমান্তের এপারে এসে পড়েছে। মিয়ানমারিয়ান সেনাবাহিনীর ছোড়া গোলা একাধিকবার বাংলাদেশের ভেতরে এসে পড়েছে। চীন ও রাশিয়া থেকে কেনা মিয়ানমারের যুদ্ধবিমান বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। বর্তমানে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিচ্ছিন্ন, পুরনো ও স্বল্প পাল্লার। ফলে চট্টগ্রাম বন্দর বা কক্সবাজারের শরণার্থী শিবিরের মতো গুরুত্বপূর্ণ এলাকা কার্যত ঝুঁকির মুখে রয়েছে। এই দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছে ভারতের ক্রমবর্ধমান শক্তি। ঢাকার কোনো সামরিক পরিকল্পনাকারী ভারতের বিপুল সামরিক শ্রেষ্ঠত্বকে উপেক্ষা করতে পারেন না। ফলে বাংলাদেশের সামরিক আধুনিকীকরণের প্রচেষ্টার পেছনে দুটো উদ্দেশ্য স্পষ্ট: মায়ানমার থেকে আসা তাৎক্ষণিক বিশৃঙ্খলা মোকাবেলা করা এবং দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিবেশী ভারতের সঙ্গে কিছুটা হলেও কৌশলগত ভারসাম্য স্থাপন করা। তুরস্কের প্যাকেজ এই দুই চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই। মধ্যপাল্লার হিসার O+ এবং দূরপাল্লার সাইপার একত্রে কেবল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ফাঁকি পূরণ করবে না, বরং একেবারে গোড়া থেকে একটি আধুনিক এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনাটি হয়তো আরও গভীর কৌশলগত তাৎপর্য বহন করে। এই পদক্ষেপ বাংলাদেশের আত্মনির্ভরতার পথে একটা সাহসী উদ্যোগ। এটা ঢাকাকে নজরদারি, নিরীক্ষণ এবং আক্রমণ করার ক্ষমতার জন্য নিজস্ব সরবরাহ শৃঙ্খলের উপর নিয়ন্ত্রণ দেবে। একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত ড্রোন প্রযুক্তি হাতে পেলে বাংলাদেশের সামরিক অবস্থান পুরোপুরি পাল্টে যাবে। কোনো সম্ভাব্য পরিস্থিতির পরিকল্পনা এখন নতুন করে লিখতে হবে। হস্তক্ষেপ বা চাপ প্রয়োগের খরচ বেড়ে যাবে কয়েক গুণ। প্রতিরক্ষা সরবরাহকারী চীনের বদলে তুরস্ক হওয়ায় ভারতের জন্য এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নয়াদিল্লি তার আশেপাশের চীনের প্রভাব ব্যবস্থাপনা ও মোকাবেলার জন্য অভ্যস্ত কৌশল অনুসরণ করে। কিন্তু ন্যাটো সদস্য তুরস্কের বাংলাদেশকে উন্নত প্রযুক্তি বিক্রি করা সম্পূর্ণ নতুন এক বাস্তবতা। এতে চীনের প্রভাব হয়তো কিছুটা কমবে, কিন্তু তার জায়গায় আসছে আরেক শক্তিশালী ও স্বাধীন দেশ। ফলে ভারতের কূটনৈতিক প্রভাব তার নিকট প্রতিবেশীদের মধ্যেও সীমিত হয়ে পড়ছে। এটাই নতুন বহুমেরু বিশ্বের বাস্তবতা।